হ্যালো এভরিওয়ান, আজকে 14ই জানুয়ারি 2025 আর এখন বাজে সকাল 8:30। আমরা এখন আছি কেএল সেন্ট্রালে অ্যান্ড আজকে আমরা যাচ্ছি বাটু কেভস। তো আমাদের একটুখানি জাস্ট দেরি হয়ে গেল। তো আমরা কেএল সেন্ট্রালের মোনোরেলের যেই স্টেশনটা আছে সেই স্টেশন থেকে আমরা এখন ট্রান্সফার হচ্ছি এলআরটি স্টেশনে। তো কেএল সেন্ট্রালটা হচ্ছে খুবই বড়, দেখেই বুঝতে পারছেন। এই হচ্ছে টোটাল কেএল সেন্ট্রালের, আমরা এলআরটি ইয়েতে ঢুকছি। তো এখানে র্যাপিড রেল, কেটিএম, কিলা এক্সপ্রেস সব এখান থেকে পেয়ে যাবেন। যদি এয়ারপোর্ট ট্রান্সফার হতে হয় দেন সেক্ষেত্রে কিলা এক্সপ্রেসের এই দিক থেকে যেতে হবে। এইদিকে আছে হচ্ছে এইদিকেও র্যাপিড কেএল আছে, কেএল ট্রানজিট এইদিকে। তো মোটামুটি সব কিছুই এখান থেকে কেএল সেন্ট্রাল থেকে আপনারা সব কিছু সব জায়গায় যেতে পারবেন। অ্যান্ড আমাদের বাটু কেভ যেতে কতক্ষণ কী সময় লাগছে আর কত কী প্রাইস পড়ছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো এক এক করে। আর কেএল সেন্ট্রাল স্টেশনটা প্রচুরই বড়, পুরো মলসে অ্যান্ড সব কিছুতে ভর্তি। এইদিকে এলআরটি, এইদিকে ছিল হচ্ছে কিলা ট্রানজিট আর কিলা এক্সপ্রেস। তো আমরা ফার্স্টে টিকিট কেটে নিই, কত কী পড়লো কি না পড়লো সব এক এক করে আপনাদের সাথে শেয়ার করবো। তো আমাদের ফাইনালি টিকিট কাটাও হয়ে গেল। তো বাটু কেভসের জন্য আমরা টিকিট কাটলাম, আমাদের পার হেড কস্ট পড়লো $2, 2.60 মানে নিয়ার অ্যাবাউট আমাদের দুজনকার পড়লো হচ্ছে 5.20 মানে নিয়ার অ্যাবাউট 100 টাকার মতো আমাদের পড়লো, 105-এর মতো আমাদের পড়লো টিকিট প্রাইস। তো আমাদের 8:58-তে আমাদের নেক্সট ট্রেন আছে। তো ট্রেনের অ্যাভেলেবিলিটি ঠিকঠাক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 5, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা প্ল্যাটফর্ম নাম্বার 5, এখান থেকে আমাদের আসবেন ট্রেন বাটু কেভসের জন্য। তো আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আপনাকে ম্যাপটা একবার দেখিয়ে দিতে চাই। এই হচ্ছে প্ল্যাটফর্ম 5। আমরা আছি এখন কেএল সেন্ট্রালে। এরপর আমরা যাব নেক্সট স্টপেজে কুয়ালালামপুর, ব্যাংক নেগারা, পুত্রা, সেন্টুল, বাটু কেন্টোমেন, কাম্পুং বাটু, তামান ওয়াহু অ্যান্ড লাস্ট হচ্ছে বাটু কেভস। এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 5 থেকে আমরা ফ্রম কেএল সেন্ট্রাল আমরা বোর্ড করে আমরা ড্রপ হব হচ্ছে বাটু কেভসে। তো এই হচ্ছে টোটাল আমাদের বাটু কেভসের টোটাল স্টপেজ, মানে টোটাল রয়েছে আপনাদের কেএল সেন্ট্রাল আর বাটু কেভসের মধ্যে নিয়ার অ্যাবাউট 7টার মতো ইন্টারমিডিয়েট স্টপেজ রয়েছে। আর এখানে যেমনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেবি এটা ফেয়ার না কি আমি ঠিক বুঝতে পারছি না। এখানে এটা দেয়া আছে, এটা কি দেয়া আছে আমি ঠিক শিওর নই। তো এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড এখান থেকে আমরা এই এসকেলেটার দিয়ে নেমে এলাম। স্টেয়ার্সও রয়েছে, আর এই স্টেয়ার্সটা বন্ধ ছিল তাই আমরা এটা দিয়ে নামতে পারিনি, কিছু কাজ হচ্ছে হয়তো। তো আমাদের নেক্সট ট্রেন 8:58-তে। এখন টাইমিং হয়নি, কটা বাজছে আমি সেটা আমরা দেখে নিচ্ছি। এখন বাজে 8:42, মানে আর 15 থেকে 16 মিনিটের পরে আমাদের ট্রেন। আর এই হচ্ছে আমাদের টিকিটস। সো ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে। 8:58 শিডিউল টাইম ছিল, একদম পারফেক্ট 8:58তেই চলে এসছে। এখানে লেডিস কোচও আলাদা আছে। এই চলে এসছে আমাদের ট্রেন। আমরা এখন চলে এসেছি, এখানে ট্রেন পুরো খালি হয়ে গেল কেএল সেন্ট্রালে। অ্যান্ড নেক্সট এই ট্রেনটা এখন যাবে আবার বাটু কেভসের উদ্দেশ্যে। তো আমি বাটু কেভসের প্রত্যেক কটা ট্রেনের টাইম টেবল, আমি কী কী ট্রেন আছে কখন কী যায় সব দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে। গেট বন্ধ হয়ে গেল।
ট্রেন কেএল সেন্ট্রাল ছেড়ে এখন রওনা থেকে টুয়ার্ডস বাটু কেভসের উদ্দেশ্যে। তো আমাদের ট্রেন কেএল সেন্ট্রাল থেকে ছেড়ে কুয়ালালামপুর, উত্তরা অ্যান্ড দেন সেন্ট্রাল ক্রস করে সেন্টুর ক্রস করে আমাদের ট্রেন এখন রওনা দিয়েছে তার পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। মোটামুটি ট্রেন ভালোই যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আর আপনাদেরকে অলরেডি বলেছিলাম যে আমাদের কেএল সেন্ট্রাল আর বাটু কেভসের মধ্যে মোট রয়েছে 7টি ইন্টারমিডিয়েট স্টেশন। তো এখন দুদিকের ভিউ খুবই সুন্দর, আমরা সেই ভিউ দেখতে দেখতে এখন যাচ্ছি বাটু কেভসের উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বাটু কেভসে। আমাদের টাইম লাগলো নিয়ার অ্যাবাউট আধা ঘন্টা মতো, 40 মিনিটসের মধ্যে আমরা এখন চলে এসেছি বাটু কেভসে। এখান থেকে দেখি আমাদের স্টেশন থেকে বাটু কেভস উঠে যেতে কতক্ষণ কি টাইম লাগে। তো জার্নি খুবই ভালো ছিল, বেশিক্ষণ সময় লাগেনি। অ্যান্ড নেক্সট আমাদের ওখানে কতক্ষণ কি টাইম লাগে সেগুলো তারপর আপনারা শেয়ার করুন। তো আমরা এখন ফাইনালি চলে এসেছি বাটু কেভসের এন্ট্রি পয়েন্টে। তো এই হচ্ছে বাটু কেভসের স্টেশন, অ্যান্ড তার ঠিক অপোজিটেই নিয়ার অ্যাবাউট 400 to 500 মিটারের দূরত্বেই হচ্ছে এই হচ্ছে বাটু কেভসের এন্ট্রেন্স। ঠিক আছে, এখানে ড্রেস কোড দেওয়া আছে যে শার্টস উইথ স্লিভস, লং প্যান্ট, লং স্কার্ট অ্যান্ড কালচারাল ড্রেস, এখানে এগুলো অ্যালাউড। আদার দেন দ্যাট স্লিভলেস ড্রেসেস, সুইমিং স্যুটস, স্লিভলেস ড্রেস, বিকিনি, শর্ট প্যান্ট, মিনি স্কার্ট, শর্ট প্যান্ট এগুলো এখানে অ্যালাউড নয়। এখানে পুজো দেওয়ার জন্য জিনিসপত্রও পাওয়া যাচ্ছে। তো সামনে হচ্ছে মন্দির, আমরা এখন ভেতরে যাব। বাটু কেভসে আছে ফুল ইন্ডিয়ান ভাইবস, ইন্ডিয়ান টেম্পল, ওখানে আছে পুজো দেওয়ার সামগ্রী একদম আমার সামনে। তার সাথে বাজছে হচ্ছে ইন্ডিয়ান মিউজিক, মেনলি সাউথ ইন্ডিয়ান মিউজিক বাট ইন্ডিয়ান আফটার অল। অ্যান্ড ডান দিকে অনেকগুলো আমরা শপ দেখেছি যেখানে ইন্ডিয়ান স্ন্যাক্স থেকে শুরু করে এভরিথিং ইজ অ্যাভেলেবল। একটু কস্টলি ফর ইন্ডিয়ানস বাট স্টিল অ্যাফোর্ডেবল। তো আমরা চলে যাব হচ্ছে বাটু কেভসের মেন অ্যাট্রাকশনের দিকে, যেখানে সিঁড়ি দিয়ে আমাদের অনেকটা উঁচুতেই উঠতে হবে। সো লেটস গো। চলে এসেছি আমাদের মেন অ্যাট্রাকশন অফ বাটু কেভসে। সেটা হচ্ছে এই সুন্দর দেখতে মন্দিরটার পাশে এরকম একটা রেইনবো কালার সিঁড়ি, যেটা দিয়ে উঠে গিয়ে আমাদের পৌঁছাতে হবে আমাদের গন্তব্যে। সিঁড়িটা যতই সুন্দর দেখতে হোক না কেন, মানে আপনারা বুঝতেই পারছেন যে একটু ডরাবনাই আছে পুরো আমাদের মেন সফরটা, কারণ যথেষ্ট আর কি টাইম টেকিং অ্যান্ড অনেকগুলো সিঁড়ি আছে। তো এখন বাজছে হচ্ছে ঠিক সকাল 10টা। তো সকাল 10টার সময় আমরা মেন অ্যাট্রাকশন আমাদের যেটা বাটু কেভস টুয়ার্ডস একদম ওঠার দিকে আমরা শুরু করছি। তো পৌঁছে জানাবো যে কতটা টাইম লাগলো, কতটা ইনফ্যাক্ট আমাদের মানে আমরা পৌঁছতে পারলাম আর কি। তো শুরু করা যাক। পৌঁছে গেছি আমরা আমাদের মেন গন্তব্যে, সেটা হচ্ছে বাটু কেভসের ঠিক ভেতরে। আমরা কটা সিঁড়ি অতিক্রম করে এসেছি আমি ঠিক বলতে পারছি না, আপনারা বুঝতেই পারছেন যে প্রচণ্ড টাফ জার্নিটা। আমি জানি অনেকেই শোকেস করে এরমভাবে যে খুবই ইজি ব্যাপার, আমরা যদিও 14 মিনিটসে চলে এসেছি বাট সিঁড়িগুলো কিন্তু প্রচণ্ড স্টিপ এবং বাচ্চাদের আর বয়স্কদের প্রবলেম হলেও হতে পারে। তো ফাইনালি আমরা মেন এন্ট্রান্সে চলে এসেছি। এখানেও দেখতে পাচ্ছেন আপনারা ফুল প্রসাদ সবই বিক্রি করছে, মোটামুটি সব কিছুই অ্যাভেলেবল পুজো দেওয়ার জন্য। অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে আমাদের ভেতরের ফার্স্ট
ভিউ। বাটু কেভস মালয়েশিয়া থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে অবস্থিত একটি লাইমস্টোন বা চুনাপাথরের পাহাড়। এই পর্বত থেকে প্রবাহিত সুঙ্গাই বাটু নদী থেকে এর নাম নেওয়া হয়েছে বলে ধারণা করা হয়। ভারতের বাইরে পরিচিত হিন্দু মন্দিরগুলোর মধ্যে এটি একটি, যা লর্ড মুরুগানকে উৎসর্গ করা হয়েছে। বাটু কেভসের বয়স অনুমানিক 40 কোটি বছর। দক্ষিণ ভারতীয় ব্যবসায়ী কে থাম্বুস্বামী এই মন্দিরের প্রতিষ্ঠিতা। সারা বিশ্বে সবথেকে উঁচু 43 মিটার মুরুগানের মূর্তি নির্মাণিত হয়েছে এই স্থানে। বাটু কেভস সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা, আর এই গুহা অবধি পৌঁছাতে পর্যটকদেরকে প্রায় 272টি সিঁড়ি অতিক্রম করতে হয়। তো আমাদের আজকে মতো বাটু কেভসের ট্যুর শেষ। এখন আমরা আবার যাচ্ছি স্টেশনে। এখনও কিছু সিঁড়ি নামা বাকি আছে। তো এখান থেকে আমরা যাব স্টেশন, দেন স্টেশন থেকে আমরা যাব আবার কেএল সেন্ট্রাল। কেএল সেন্ট্রালে নেমে আমরা আজকে আমাদের প্ল্যান আছে লিটল ইন্ডিয়া ঘোরার। তারপরে আরও আমাদের অনেক প্ল্যান আছে আজকে, যেগুলো আমরা এক এক করে কভার করব। তার মধ্যে আমরা যেটা বলে রেখেছিলাম কালকে, যে আমরা পেট্রোনাস টাওয়ারটা আজকে কভার করার চেষ্টা করব। তারপরে পেন্টলিং স্ট্রিট, যেটাকে চায়না টাউনও বলেন, তো সেগুলো এক এক করে কভার করার চেষ্টা করব। এখানে সিঁড়িগুলো একটু বেশি স্টিফ দেখতে পাচ্ছেন, আমি এরকম ক্রস করে করে হাঁটছি। তো মোটামুটি বয়স্ক বা বাচ্চাদের ক্ষেত্রে একটুখানি টাফ হতে পারে এই সিঁড়ি চড়াইটা। আর এখানে খুব ভালোই ভিড় আছে, এখানে কিছু শপস আছে, এখান থেকে আপনারা টুকটাক কেনাকাটা করতে পারবেন। কিন্তু আমি বলবো না কেনাই। তো আজকের মতো আমাদের এখানে বাটু কেভসের ঘোরা শেষ, অ্যান্ড নেক্সট আমরা যাবো আবার স্টেশনের উদ্দেশ্যে। তো আমাদের মোটামুটি বাটু কেভস ঘোরা শেষ। তো আমরা এখন এসে গেছি একটা রেস্টুরেন্টে, একদম বাটু কেভসের এন্ট্রি গেটের ঠিক বাইরে অ্যান্ড স্টেশনের এন্ট্রি গেটের কাছেই। তো এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে বাটু কেভ স্পাইসি কর্নার। আর আমরা অর্ডার করেছি থোসাই প্লেন। তো থোসাই প্লেন মানে এখানে হচ্ছে ধোসা, প্লেন ধোসা। এখানে দাম লেখা আছে 2 রিঙ্গিত করে, 2 রিঙ্গিত না 2.50 রিঙ্গিত। 2.50 রিঙ্গিত মানে হচ্ছে ওই নিয়ার অ্যাবাউট 50 টাকা করে ধোসা এখানে। তো আমরা এখানে অর্ডার করেছি ধোসা, কারণ কি এটা একটা এখানে সাউথের কালচারটা খুব ভালো। তো যেটুকু বুঝতে পারছি এখানে সাউথ ইন্ডিয়ান ডিশেস মোটামুটি খেতে ভালোই হবে। তো আমি একবার মেনুটা তাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে মেনু কার্ড, আর এই হচ্ছে রেস্টুরেন্টের দেখা। এটা একটা ছোট্ট শপ টাইপের আছে। এই যে চলে এসছে আমাদের ধোসা। দেখে তো ধোসার টেক্সচার তো দেখে ভালোই লাগছে। সাম্বারটা একটুখানি সাদা সাদা, বাট খেয়ে টেস্ট করে বোঝা যাবে। আর এই হচ্ছে আমাদের কেটিএম স্টেশন। আর কেটিএম স্টেশনের ঠিক বাইরে হচ্ছে এই ক্যাফেটেরিয়া। তো রনিতা এখানে টেস্ট করা শুরু করেছে। কেমন খেতে? মোটামুটি ঠিকঠাক। সাম্বারটা কেমন? সাম্বারের মতনই না সাম্বার থেকে একটু আলাদা? আচ্ছা, তার সাথে এরকম চাটনি দিয়েছে। তো আমরা আপাতত তাহলে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে দেন আমরা কেটিএম ধরে আমরা নেক্সট রওনা দেবো আমাদের নেক্সট স্টেশন কেএল সেন্ট্রালের উদ্দেশ্যে। তো আমরা এখন ফাইনালি চলে এসেছি আমাদের ট্রেনেতে। তো আমাদের ট্রেন ছাড়বে 12টার সময়, আর আমাদের ফেরার টিকিটও সেম ওই 2.50 রিঙ্গিত করেই পড়লো। এখন আমরা আছি বাটু কেভসে। বাটু কেভস থেকে সেম যা স্টপেজে আমরা এসেছিলাম সেম স্টপেজে আমরা আবার যাব। এখন আমরা আছি এ কোচে। তো এখানে কোচ ডিভাইডেড আছে, এ আর বি কোচ হচ্ছে সবাই বসতে পারে। এ কোচ হচ্ছে এমনি সাইড রো সিটিং, অ্যান্ড বি কোচ হচ্ছে এমনি এরকম 2x2 সিটস। আর তারপরে মাঝখানে 4টে কোচ আছে, সি ডি ই অ্যান্ড এফ। ওই 4টে কোচ হচ্ছে লেডিসদের জন্য, অ্যান্ড বাকি নেক্সট আবার লাস্ট দুটো কোচ সিমিলার এরকমই, খালি একটা 2x2 সিটিং আর একটা সাইড সিটিং। তো এখানে কেটিএম একটা এমনি, কেটিএম হচ্ছে মালয়েশিয়ার সবথেকে লার্জেস্ট রেলওয়ে কানেকশনস। তো মোটামুটি যত মেজর ইয়ে আছে সব কানেক্ট
কেটিএম থেকেই হয়। তো এটা আমরা আজকে এখন আমাদের বাটু কেভস কমপ্লিট হয়ে গেল। বাটু কেভস থেকে আমরা এখন যাচ্ছি কেএল সেন্ট্রাল। তো আমি অলরেডি ফেয়ার বলেই দিলাম, টাইমও মোটামুটি আধ ঘন্টা 40 মিনিটের মতো লাগে যদি কোনো ট্রেন না দাঁড়ায় বা এমনি। তো জার্নি ঠিকঠাক, খুব বেশি টাইম লাগবে না। আর আমাদের এই গোটা জার্নিটা কভার করতে নেয়ার অ্যাবাউট টাইম লাগলো, এখন বাজে ঘড়িতে, আমি টাইমিংটা একবার দেখিনি, এখন বাজে 12:54। আমরা মোটামুটি 12:40-এর মধ্যে আমরা পৌঁছাবো কেএল সেন্টার। তো আমরা বেরিয়েছিলাম বাড়ির থেকে ওই নিয়ার অ্যাবাউট 8:30 নাগাদ। তো ধরে রাখতে পারেন 3 থেকে 4 ঘন্টা এটা একটা ট্যুর। তো ফুল কভার করতে, সিঁড়ি ওঠানামা সব কিছু কভার করতে এই টাইমিংসটা মোটামুটি লাগবে। তো এখানে এমনি সিকিউরিটি গার্ড থাকে, যদি কোনো রকম কোনো কনফিউশন হয় বা না হয় আপনি জিজ্ঞেস করে নিতে পারবেন, ওরা সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবে। তো আমরা এখন এসে পৌঁছে গেছি কুয়ালালামপুর স্টেশন। অ্যান্ড এই কুয়ালালামপুর স্টেশন থেকে আমরা আমাদের নেক্সট আরও কিছু ট্যুরিস্ট অ্যাট্রাকশন যেগুলো আমরা কভার করব সেটা আমি এক এক করে বলে দিই। আমাদের ট্রেন জাস্ট ছেড়ে দিচ্ছে, ডোর ক্লোজ হচ্ছে। আমাদের আজকে কয়টা ইম্পর্টেন্ট জায়গা কভার করার আছে, তার মধ্যে ফার্স্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার আর মেড্রেকা স্কোয়ার, যেটাকে আর কি কুয়ালালামপুরের ওয়ান অফ দ্য টপ মোস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন। ওখান থেকে আমরা যাব হচ্ছে সেন্ট্রাল মার্কেট, দেন আমরা যাব পেটলিং স্ট্রিট, যেখান থেকে মানে যেটা হচ্ছে চায়না টাউনের মেন এরিয়া, আমরা সেখানে যাব। অ্যান্ড মাঝে যে কটা অ্যাট্রাকশন থাকবে সেই অনুযায়ী আমরা যাব, প্ল্যান করব এবং আপনাদেরকেও জানাবো। আর এটা হচ্ছে কুয়ালালামপুরের স্টেশন। আর এই কুয়ালালামপুর স্টেশন দেখে বুঝতে পারছেন বাকি স্টেশনের থেকে অনেকটাই আলাদা, একটুখানি ওল্ড মেক। তো তার জন্যে এইটার একটুখানি ভিউটা একটুখানি আলাদা অন্যরকম স্টেশনের থেকে। এটা হচ্ছে ওয়ে আউট, এখান থেকে আমরা যাব টুয়ার্ডস আমাদের মারডেকা স্কোয়ার বা ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারের দিকে। তো আমরা এখন কুয়ালালামপুর স্টেশন থেকে নেমে আমরা এখন চলে এসেছি বাইরেতে। বাইরেটা হচ্ছে কুয়ালালামপুর স্টেশনের বাস স্ট্যান্ড। এই সামনেটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে কুয়ালালামপুরের ন্যাশনাল মস্ক। আর তার পাশেই হচ্ছে এটা হচ্ছে কেটিএমের স্টেশন, ঠিক আছে, কুয়ালালামপুর স্টেশনের এটা হচ্ছে টোটালটা, এই হচ্ছে টোটাল কুয়ালালামপুর স্টেশন। আর তার ঠিক বাইরেই হচ্ছে এই কুয়ালালামপুরের ন্যাশনাল মস্ক। আমি আর একবার জুম করে দেখিয়ে দিচ্ছি। আমরা এখন জাস্ট গ্র্যাব বুক করেছি। গ্র্যাব বুক করে আমরা এখন যাব হচ্ছে মারডেকা স্কোয়ার বা ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। আমাদের পড়ছে 7 রিঙ্গিতের মতো। তো গ্র্যাব এলে আমরা এখন যাব মারডেকা স্কোয়ার থেকে আমরা আসবো হচ্ছে পেটলিং স্ট্রিট থেকে চায়না টাউন। সরি, ভুল বললাম কিছু, হয়তো আপনাকে এক এক করে বলে দেবো। দেন ওখান থেকে আমরা আসবো কেএল সেন্ট্রাল আমাদের হোটেলে। দেন ওখান থেকে আমরা বিকালবেলা আবার যাব হচ্ছে পেট্রোনাস টাওয়ারে। আর বাকি যদি কিছু থাকে যেগুলো কভার করতে পারবো সেটুকু আমরা কভার করে আমরা আজকের মতো যেই অ্যাট্রাকশনগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন ফাইনালি চলে এসেছি মারডেকা স্কোয়ার বা ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারের কাছে। তো এখানে আসতে আমাদের টাইম লাগলো নিয়ার অ্যাবাউট ওই 5-7 মিনিট। আর ট্যাক্সিতে ভাড়া নিল প্রায় 7 রিঙ্গিতের মতো, মানে 7 রিঙ্গিত মানে ধরে নিন প্রায় 140 টাকা। কুয়ালালামপুর শহরের অন্যতম ঐতিহাসিক স্থান হলো মালয়েশিয়ার ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার, যা দাদারান মারডেকা নামেও পরিচিত। এটি সেই স্থান যেখানে 1997 সালে 31শে আগস্ট মালয়েশিয়ার পতাকা উত্তোলন করা হয়। স্কোয়ারটির প্রধান আকর্ষণ হলো বিশাল পতাকা স্তম্ভ, যা 95 মিটার উঁচু এবং বিশ্বের অন্যতম উঁচুতম স্বাধীনতা পতাকা স্তম্ভ হিসেবে পরিচিত। ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারের আশেপাশে রয়েছে ঐতিহাসিক ভবন, যেমন সুলতান আব্দুল সামাদ বিল্ডিং, রয়্যাল সেলাঙ্গার ক্লাব এবং সেন্ট ম্যারিজ ক্যাথিড্রাল। সেন্ট্রাল মার্কেট যাওয়ার পথে আমরা দেখতে পেলাম এই সুন্দর মস্কটি। এই মস্কটির নাম হচ্ছে সুলতান আব্দুল সামাদ মস্ক। এটা হচ্ছে ঠিক সুলতান আব্দুল সামাদ বিল্ডিংয়ের ঠিক পাশে। আর এই মস্কটি এই রিভারটার ওপরে অবস্থিত। এই রিভারটাকে বলা হয় রিভার অফ লাইফ। অ্যান্ড তার বলার কারণও এখানে হিস্ট্রিটা অলরেডি দেয়া আছে। এই হচ্ছে এখানকার এই রিভার অফ লাইফ। আর এই সেন্ট্রাল মার্কেটকে বলা হয় লেভো পাসের বাজার। কেন বলা হয় সেটার হিস্ট্রি দেওয়া আছে। আর রিভার অফ লাইফ কেন বলা হয় সেটার হিস্ট্রি এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। অ্যান্ড তার পাশেই রয়েছে এই সুন্দর সুন্দর এই ডিজাইন করা বিল্ডিংগুলো, আমি দেখছিলাম অনেকক্ষণ ধরে। আর এরকম বিল্ডিং
আর আমরা এখন প্রায় চলে এসেছি সেন্ট্রাল মার্কেটের কাছে। আর এই জায়গাটা খুবই সুন্দরভাবে সাজানো গোছানো, আর আমরা জাস্ট আমাদের এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স নিয়ার অ্যাবাউট জাস্ট 1 মিনিটস। তো আমরা এখন চলে এসেছি সেন্ট্রাল মার্কেটের দুটো বিল্ডিং আছে, একটা মেইন বিল্ডিং আর একটা হচ্ছে, আর ওই দিকটা হচ্ছে এন্ট্রান্সের ওইদিকে হচ্ছে অ্যানেক্স বিল্ডিং, আর বাইরে রয়েছে অনেক ফুড স্টলস। তো এখানে খুব সুন্দর সুন্দর দেখুন পোস্ট কার্ড আছে 1 রিঙ্গিত করে, পোস্ট কার্ড 2.50 রিঙ্গিত, এরকম ছোটো ছোটো সোভিনার যারা আপনাকে গিফট করতে পারবেন। এরকম অনেক শপস আছে, আমি এক এক করে দেখাচ্ছি, এরকম শপস আছে। এখানে আপনি গিফট করার জন্য অনেক কিছু জিনিস পাবেন, চকলেটস আছে, অনেক জিনিস আছে, জুতোর শপ। তো আমরা অনেকক্ষণ করে ঘুরে ঘুরে দেখছিলাম, তো আমাদের বেশ ভালো লাগলো। গিফট করার মতো অনেক কিছু জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন, বাড়ি সাজানোর জিনিসও পেয়ে যাবেন। ইভেন আপনারা যে ঘুরতে এসেছেন মালয়েশিয়া থেকে, যদি মনে করেন আপনি গিয়ে আপনাদের অফিস বা কালিগকে গিফট করবেন, তো সেখান থেকেও আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারেন। সেন্ট্রাল মার্কেটের ফার্স্ট ফ্লোরে এটা হচ্ছে ফুড কোর্ট এরিয়া। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, জাস্ট স্টেয়ার্স থেকে উঠে এলেই এই হচ্ছে ফুড কোর্ট এরিয়া, বা আপনারা লিফটও অ্যাভেল করতে পারেন। আর ওই দিকটাতেও আছে অনেক রেস্টুরেন্ট, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইদিকে একদিকে সব রেস্টুরেন্টে ভর্তি, আর একদিকে এরকম আরও শপ আছে ফর আপনার সভিনার বা যাই গিফটিং আইটেম। এটা একটা পারফিউম ফ্যাক্টরি, খুব সুন্দর স্মেল বেরোচ্ছে এখানে, খুবই সুন্দর কালেকশন আছে। মনে হচ্ছে সব কনসেন্ট্রেটেড আইটেম থাকে, ওরা মনে হয় মিক্স করে দেয়। এখানে অফারে চলছে 2 for 30 ml ফর 100 রিঙ্গিটস। আমরা এসেছিলাম সেন্ট্রাল মার্কেটের অ্যানেক্সের বিল্ডিংয়ের ইলিউশন 3D আর্ট মিউজিয়ামে। তো এখানে কস্ট হচ্ছে, এন্ট্রি কস্ট হচ্ছে 50 রিঙ্গিত পার হেড। তো আমরা এটাকে জাস্ট স্কিপ করে দিলাম, কেন কি আপনি 3D আর্ট মিউজিয়াম মোটামুটি মালয়েশিয়াতে বা কোয়ালালামপুর লাঙ্কাভি বা যেখানে যান না কোনো সব জায়গাতেই 3D আর্ট মিউজিয়াম আছে, আপনারা যে কোনো জায়গায় ভিজিট করতে পারেন। তো আমরা মানে অ্যাজ অফ নাও আমরা আপাতত স্কিপ করলাম। আর এখান থেকে আমরা এখন যাব পেটেলিং স্ট্রিট বা চায়না টাউন। এখান থেকে খুব কাছেই দেখাচ্ছে, হার্ডলি হয়তো ওয়াকিং ডিস্টেন্স 4 to 5 মিনিটস মতো হবে। তো ওখানে গিয়ে আমাদেরকে দেখাবো ওখানকার কালচার। তো আমরা এখন সেন্ট্রাল মার্কেট থেকে চলে এসেছি পেটেলিং স্ট্রিট। এই হচ্ছে পেটেলিং স্ট্রিটের এন্ট্রি। তো আপনারা জেব্রা ক্রসিং দিয়ে ক্রস করব, বা আপনারা চাইলে ওভারহেড ব্রিজ দিয়েও ক্রস করে ওইদিকে চলে আসতে পারেন। তো সেন্ট্রাল মার্কেট থেকে পেটেলিং স্ট্রিটের ডিস্টেন্স হচ্ছে 250 মিটারের মতো, টাইম লাগলো জাস্ট 4 থেকে 5 মিনিট, যেটা আমি বললাম। তো আমরা এখন একটা শপে এলাম যেখানে এত চকলেটস রয়েছে। এখানে 50 গ্রাম 8 রিঙ্গিত করে পাওয়া যাচ্ছে। অ্যান্ড এই জায়গাটা পুরোটাই চকলেটসে ভর্তি। আমি আরও দেখাচ্ছি, যেরকম এইদিকে রয়েছে কুকিজ রয়েছে, চিপস, মানে বলতে পারেন এটা একটা চকলেট হেভেন। এখানে সব চকলেট আছে, মার্শমেলো, নর্মাল চকলেট, কুকিজ, সব কিছু আছে। এখানে টিও পাওয়া যাচ্ছে, সব কিছুই আছে এইদিকে। এটা চায়না টাউনে, মানে পেটেলিং স্ট্রিট বা চায়না টাউন যেটা বলতে পারেন, এখানে এটা একটা শপ, নাম হচ্ছে এডেবল। যদি কেউ মনে করেন যে গিফটস কিনে নিয়ে যাবেন কাউকে দেওয়ার জন্যে, চকলেটস ফর গিফটিং পারপাস, তাহলে এখানে এসে একবার দেখে নিতে পারেন। তো আমরা এখন সবকটা ডেস্টিনেশন বা সবকটা টুরিস্ট অ্যাট্রাকশন কভার করে আমরা এখন যাচ্ছি KL সেন্ট্রাল উদ্দেশ্যে আমাদের হোটেলের দিকে। তো আমরা এখন আছি পেসার সানি হচ্ছে নিয়ারেস্ট মেট্রো স্টেশন পেটেলিং স্ট্রিট বা চায়না টাউনের কাছে। এখান থেকে আমরা যাব KL সেন্ট্রাল। তো এখন বাজছে বিকেল 6টা মতো, আর আমরা এখন আবার বেরিয়ে পড়েছি পেট্রোনাস টাওয়ারের উদ্দেশ্যে। আমরা এখন জাস্ট এলাম KL সেন্ট্রাল স্টেশনটা খুব বড় একটা স্টেশন। এখান থেকে সব রকমের কানেক্টিভিটি, LRT, MRT যেরকমই বলেছিলাম, KTM, কিলা ট্রানজিট, কিলা এক্সপ্রেস, সব কিছু পেয়ে যাবেন। এটা একটা খুব একটা বড় একটা শপিং মল ওটার সাথে। এখানে অনেক শপিং রয়েছে, যেমনি দেখতে পাচ্ছেন।
তো মোটামুটি ভালো ভালো যত স্টোর, ভিক্টোরিয়া সিক্রেট বা ডিক্যাথলন, ওইদিকে বাথ অ্যান্ড বডি, মোটামুটি সবই ভালো ভালো এখানে স্টোর রয়েছে। তো আমরা এখন যাব স্ট্রেট গিয়ে আমরা টিকিট কেটে আমরা আজকে টিকিট কাটবো এলআরটি মানে হচ্ছে লাইট র্যাপিড ট্রান্সপোর্ট। এলআরটি করে আমরা যাব এখন কেএলসিতে পেট্রোনাস মাত্র 650 মিটার ওয়াকিং ডিস্টেন্স। তো ওখান থেকে আমরা ডাইরেক্ট ট্রান্সফার হয়ে যাবো কেএলসিতে ট্রান্সফার হবো আমরা পেট্রোনাস টাওয়ারে। আর আমাদের কত ভাড়া পড়লো এলআরটিতে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো রনিতা এখন টিকিট কাটবে ফর কেএলসিসি, আর আমরা যাব হচ্ছে এটাতে এলআরটি কেলানা জায়া লাইন, ওই হচ্ছে কেএলসিসি। আর আমরা দুজন অ্যাডাল্ট যাব, আর আমাদের পড়ছে 4.80। আমরা ক্যাশে করব, আমি পেমেন্টটা করে দিই, দেন আমি আবার নেক্সট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা এখন চলে এসেছি স্টেশনে। তো এখন মেনলি অফিস টাইম, তো তাই এখন খুব ভিড় স্টেশনে দুদিকেই নেই, সব দিকেই ভিড়। তো এখানে একটা সবথেকে জিনিস ভালো দেখলাম, সেটা হচ্ছে অর্গানাইজড, সবাই লাইনে দাঁড়িয়ে আছে। ট্রেন এসে দাঁড়ালো, লোকে চাপলো, অ্যান্ড দেন যারা লাইনে আছে তারা দাঁড়িয়ে গেল। এখানে এরকম কোনো সিস্টেম নেই যে কেউ কাউকে ওভারটেক করে বা ধাক্কা ধুক্কি দিয়ে চলে যাবে। ওইদিকেও দেখুন সেম, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি গোমবাগ স্টেশনের এইটা গোমবাগ যাচ্ছে। তো আমরা এখন যাব কেএলসিসি। তো এই হচ্ছে সিচুয়েশন অফিস টাইমে। আর অফিস টাইমে প্রত্যেক 3 মিনিট অন্তর ট্রেন থাকে। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি পেট্রোনাস টাওয়ারের সামনে। তো এই হচ্ছে ভিউ, সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুরিয়া কেএলসিসি, অ্যান্ড তার সাথে কানেক্টেড হচ্ছে এই পেট্রোনাস টাওয়ার। তো আমরা এখন এখানে কিছুক্ষণ থাকবো, পেট্রোনাস টাওয়ারকে রাত্রেবেলা কেমন কি দেখতে লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এখানে একটা ওয়াটার ফাউন্টেন শো হয়, তো আমরা ঢুকবো এখন ভেতরে, এক এক করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর আপনাদের সাথে একটা আমি শেয়ার করেছিলাম টাওয়ার কালকে কেএল টাওয়ার থেকে, সেটা হচ্ছে মার্ডেকা পিএনবি 118 টাওয়ার। ওটা হচ্ছে এখন এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট টাওয়ার। ওটা এখনও টিকিট ওপেনিং হয়নি, আমি আজকে গুগলে চেক করছিলাম, ওটা এখনও ওর টিকিট অনলাইন আসেনি। মেবি ওটাও খুব তাড়াতাড়ি টিকিট স্টার্ট হয়ে যাবে, তখন আপনারাও ওখান থেকেও ভিউ নিতে পারবেন, প্যানোরামিক ভিউ, খুব সুন্দর লাগবে। আপাতত আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করবো পেট্রোনাস টাওয়ারের একটা সুন্দর, একটা আকর্ষণীয় এবং তার সাথে সাথে নাইট ভিউ অফ পেট্রোনাস টাওয়ার। লাইট জ্বলে উঠেছে রাস্তায়, এবার এক এক করে আপনাদেরকে সব কিছু শেয়ার করবো। সন্ধেবেলা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম পেট্রোনাস টাওয়ার দেখতে, বাট তার আগেই চোখে পড়লো এই সুন্দর একটা মল। সুরিয়া কেএলসিসির ব্যাপারে শুনেছিলাম অনেক, বাট দেখে না ফেরার ঠিক লাগলো না আমাদের। তো তাই লোভ না সামলাতে পেরে আমরা ঢুকে এলাম এই সুরিয়া টাওয়ারে। তো সুরিয়া কেএলসিসির ভেতরে আছে এইরকম একটা সুন্দর জায়গা, মনে হচ্ছে ঠিক চায়না টাউনে চলে এসেছি। অ্যান্ড পুরো এই মলটার মধ্যে ডিভিশন করা আছে, লাইক ফ্যাশন, আরও অনেক কিছু, শুজ, ডাইনিং, অনেক কিছু এখানে জাস্ট ডিভাইড করা আছে, লাইক এক একটা ফ্লোরে এক একটা জিনিস আপনারা দেখতে পারবেন। সো ফাইনালি আমরা চলে এসেছি সুরিয়া কেএলসিসির বাইরে। ফাউন্টেন শো যেটা বলছিলাম আপনাদেরকে, 7:30টার সময় একটা ফাউন্টেন শো হয়, আমরা সেটাই দেখতে চলে এসেছি। তো এই হচ্ছে সুরিয়া কেএলসিসির বাইরে, অ্যান্ড এই হচ্ছে বাইরে ফাউন্টেন শো হচ্ছে, প্রচুর লোক দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে পেট্রোনাসের ভিউ, তার পাশেই হচ্ছে ম্যাক্সিসের টাওয়ার, এটা হচ্ছে 4 সিজন, অ্যান্ড ওই দিকে রয়েছে গ্র্যান্ড হায়াতের টাওয়ার। অ্যান্ড এই টোটাল কমপ্লেক্স যেটা দেখতে পাচ্ছেন, এই টোটালটা হচ্ছে সুরিয়া কেএলসিসি। তো আমাদের আজকে পেট্রোনাস টাওয়ার প্লাস ওয়াটার ফাউন্টেন শো দুটোই দেখা হয়ে গেছে।
এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস এলআরটি স্টেশন, অ্যান্ড সেই এলআরটি স্টেশন যাওয়ার জন্য আপনাকে কেএলসিসি যেই সুরিয়া কেএলসিসি যেই শপিং মলটাতে তার ভেতর দিয়ে আপনাকে সোজা হেঁটে যেতে হবে। আমরা এখন আছি গ্রাউন্ড ফ্লোরেতে, আমরা এই গ্রাউন্ড ফ্লোর দিয়ে সোজা হেঁটে যাচ্ছি টুয়ার্ডস এলআরটি স্টেশন। আমরা বেরিয়ে একটু ভুল জায়গায় চলে গেছিলাম, দিয়ে আবার আমাদেরকে বললো ভেতর দিয়ে সোজা চলে যেতে। আমরা এখন জারার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, অ্যান্ড এদিক দিয়ে সোজা চলে গেলে আমরা দেখতে পেয়ে যাব আমাদের এলআরটি স্টেশন। আজকে ডিনারে বার্গার খাওয়ার খুব ইচ্ছা করছিল, তাই চলে গেলাম আমাদের ঠিক হোটেলের অপোজিটে জন বার্গারে। এখানে আছে বার্গার আয়াম, আয়াম মিন্স চিকেন। এখানে আছে বার্গার ডাইং, ইটস বিফ, বার্গার হট ডগ অ্যান্ড বার্গার বেনজো, বেনজো মানে হচ্ছে এগ। আমরা অর্ডার করেছি দুটো চিকেন বার্গার, যেটা প্রিপেয়ার হবে, এখন অবধি হয়নি। সেদিন আমরা তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ তার পরের দিন আমাদের সকাল সকাল ফ্লাইট ছিল কুয়ালালামপুর থেকে পেনাং যাওয়ার উদ্দেশ্যে, যার সমস্ত ডিটেলস থাকবে পরবর্তী ভিডিওতে। তাই আজ ভিডিওটা এখানে শেষ করলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন ভিডিওটা লাইক করে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার আর্জি জানাচ্ছি, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে খুব শিগগিরই।